নমস্কার, স্টাডি করে আপনাদের স্বাগত। আজকে আমরা কম্পিউটার প্রোগ্রামিং ইউজিং সি এর দ্বিতীয় লেসনে এসেছি এবং আমরা যেমন আপনারা বলেছিলাম যে প্রোগ্রামিং শুরু করার আগে দুটো প্রি প্রোগ্রামিং কোর্স দেবো, তার এটা দ্বিতীয় ভিডিও। এবং প্রথম ভিডিওতে আপনারা বাইনারি নাম্বার সম্পর্কে দেখেছেন এবং নাম্বার সিস্টেমে আরও একাধিক নাম্বার সিস্টেম আছে ঠিকই, যেমন ধরুন অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এরকম বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম আছে। কিন্তু আমরা তো এটা একটা কম্পিউটার প্রোগ্রামিংয়ের কোর্স করছি এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ে অক্টাল, হেক্সাডেসিমাল নাম্বার এগুলো অত ডিটেলসে না জানলেও চলবে, বাইনারিটা মোটামুটি জানলেই চলবে। বাইনারিটা নেসেসারি, এটা ভালো করে শিখতে হবে। এবং বাকি যে নাম্বার সিস্টেমগুলো আছে এটা অতটা ডিসকাস না করলেও চলবে, তাই এইগুলোর বদলে আমরা লজিক গেটস পড়বো আজকে। তো কী লজিক গেটস? বাইনারি করেছিলাম, আজকে লজিক গেটস দেখি। লজিক গেট বেসিক্যালি ফিজিক্যালি যদি বলি, ধরুন ইলেকট্রনিক ডিভাইস, এটা একটা লজিক্যাল একটা কনসিকুয়েন্স বা আউটপুট পাওয়ার জন্য কাজে লাগে। লজিক্যাল আউটপুট বলতে দুটোই হতে পারে, হয় ইয়েস অর নো, 1 বা 0, অন বা অফ, ট্রু বা ফলস। ঠিক আছে, তো এরকম বিভিন্ন লজিক গেটস আছে। বিষয়টা আপনারা আরও ডিটেলসে বুঝতে পারবেন যত এগোবো। তা অনেক লজিক গেটস বিভিন্ন ধরনের হয়, যেমন অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ধরুন জর গেট, ন্যান্ড গেট, নর গেট এবং এক্সনর গেট। এবং বিভিন্ন গেটের বিভিন্ন কাজ এই অর্থে যে এক একটা গেটের কানেকশন বা এক একটা গেটের কম্বিনেশন আলাদা আলাদা রকম হয় এবং সেই হিসেবে আমরা ওগুলোকে ইমপ্লিমেন্ট করি এবং তার হিসেবেই আমরা আউটপুটটা পাই। এবার এই গেটগুলোর মধ্যে ধরুন ন্যান্ড গেট এবং নট গেট এই দুটো আছে, এগুলোকে বলা হয় ইউনিভার্সাল লজিক গেটস, ইউনিভার্সাল গেটস। ইউনিভার্সাল গেট কেন? এই ন্যান্ড গেট এবং নট গেটকে ব্যবহার করে আমরা এই যে বাকি গেটগুলো দেখছেন, সে যে কোনো গেট আমরা তৈরি করতে পারি। মানে বাকি যে গেটগুলোর ইউটিলিটিস বা আউটপুট, সেগুলো একাধিক ন্যান্ড বা নটকে আমরা ব্যবহার করে আমরা তার আউটপুটগুলো পেতে পারি। যদিও যেহেতু আমরা এখানে কম্পিউটার প্রোগ্রামিংয়ের কোর্স করছি, এখানে অ্যান্ড, অর, নট আর জর গেটের লজিকটা জানাই আমাদের কাছে বেশি প্রয়োজনীয়। ন্যান্ড, নট, এক্স নটটা না জানলেও চলবে, না জানলে চলবে ঠিক না, তবে সেই হিসাবে ডিটেলসে পড়তে হবে না। এই চারটে গেট অ্যান্ড, অর, নট আর জর নিয়েই আলোচনা বেশিক্ষণ করব এবং এই তার মধ্যে দিয়েই আমরা যে জিনিসগুলো আপনারা শিখবেন সেটাই আগামী দিনে প্রোগ্রামিং কাজে আসবে। সুতরাং বাকি গেটগুলোকে নিয়ে খুব একটা ডিসকাস করবোই না। যাই হোক, শুরু করা যাক তাহলে আজকের এই লেসন, আজকের এই ক্লাস। প্রথমেই আমরা বলে নিই, প্রথমে যেটা শুরু করবো সেটা হচ্ছে অ্যান্ড গেট। তা বললাম যে চারটে গেট নিয়ে কথা বলবো, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রথমটা যেটা করবো সেটা হচ্ছে অ্যান্ড গেট। তা অ্যান্ড গেটের কাজটা কি? অ্যান্ড গেটকে আপনি এক হিসাবে বলতে পারেন, ধরুন অ্যান্ড গেট হচ্ছে ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ মাল্টিপ্লিকেশন। ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ মাল্টিপ্লিকেশন। আর ডেসিমাল ইকুইভ্যালেন্ট কেন? মাল্টিপ্লিকেশন কেন? মাল্টিপ্লিকেশন এই জন্যই, গুণ করার সময় আমরা যে থিওরি দিই মোটামুটি সেটাই আপনাকে দিতে হবে এখানে, যে 0-র সাথে যে কোনো নাম্বার গুণ করলে 0 হয়, 1-এর সাথে সেই নাম্বারটাই হয়, সে একই লজিক। এবং এটা হচ্ছে অ্যান্ডের সাইনটা। ধরুন আরও পরিষ্কার করা যাক ব্যাপারটা। ধরুন আপনাদের দুখানা অপারেন্ড আছে। অপারেন্ড মানে কি? আমরা যে বিটস বলি সেরকমই দুটো বিট পাবেন আপনি, দুটো অপারেন্ট, সেটা 0ও হতে পারে, 1ও হতে পারে। সে দুটো বিট অপারেন্ট কী আছে? এ এবং বি। এবং এ এবং বি এর 4টে ধরনের কম্বিনেশন হতে পারে। সেই 4 ধরনের কম্বিনেশন কী হবে? হয় দুটোই 0, দুটোই 1, না যে কোনো একটা 1, অন্যটা 0। তার আউটপুটটা পাবো কি? আউটপুটটা এ অ্যান্ড বি। এবার এ অ্যান্ড বি, তা দুটো অপারেন্ট এ এবং বি এবং তাদের আউটপুটটা এ অ্যান্ড বি। তার ট্রুথ টেবিলটা কী হবে? ট্রুথ টেবিল বলতে প্রথমে বলে নিই, ট্রুথ টেবিল হচ্ছে লজিক্যাল যে আউটপুটটা পাবো তার একটা কম্বিনেশন, লজিক্যাল কম্বিনেশন যেটা হবে বিভিন্ন ইনপুটের জন্য আউটপুট পাবো যেগুলো, সেই কম্বিনেশনটাকেই লজিক্যাল গেট বলে। এবং সেখানে কি ধরুন দুটো ইনপুট এ, তারপরে এখানে ইনপুট বি এবং আউটপুটটা এ বি। এই যে এ বি এবং এ অ্যান্ড বি, এটা করে যে সবকটা কম্বিনেশন হবে, যেমন প্রথমে ধরুন দুটোই 0, মানে এও 0, বিও 0, তার জন্য আমাদের আউটপুটটা কী আসবে? আমরা প্রথমেই বলেছি এখানে ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ মাল্টিপ্লিকেশন, অর্থাৎ দুটোকে গুণ করতে হবে। তা 0-র সাথে 0 মাল্টিপ্লাই করছি, 0-এর সাথে 0 মাল্টিপ্লাই করছি, স্বাভাবিকভাবে 0 হবে। তারপর কম্বিনেশন কী হতে পারে? 0 এবং 1। তা আবার দেখে নিন, আবার সে কী বললাম, গুণ করছি আমরা দুটোকে, মাল্টিপ্লাই করছি। 0-র সাথে 1কে আমি গুণ করলে কত পাবো? অবশ্যই 0 পাবো।
ঠিক ধরুন এবার এরকম হতে পারে A 1 B 0 হতেই পারে। তা সেক্ষেত্রে আবার আমরা কী পাবো, শূন্যই পাবো, যেহেতু গুণ হচ্ছে। এবং ধরুন দুটো 1 হলো, সেই ক্ষেত্রে শুধু যেহেতু 1 গুণিতক 1 আমরা 1 পাই, আমরা আউটপুটটা 1 পাবো। তা প্রথমত ট্রুথ টেবিলটা আপনারা বুঝে গেলেন, কারণ 0 আর 1-এর বাইরে কিছু হবে না বলে এই কটা কম্বিনেশনই হবে। এবং কম্বিনেশনগুলোতে আউটপুটটাও আপনারা দেখুন 0 0 0 0 1 1 1 0 0 1 1 1। এবং 1 1 1 1 1 বলতে শুধু যখন দুখানাই 1 হচ্ছে, অর্থাৎ A ও B দুটো অপারেন্ডই 1 হচ্ছে, তখনই শুধু আউটপুটটা মানে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা 1 পাচ্ছি। মানে আউটপুট যদি আমরা 1 পেতে চাই, তাহলে দুটো অপারেন্টকেই, অর্থাৎ A এবং B দুটোকেই আমাদের 1 হতে হবে, দুটোকেই 1 হতে হবে। আর যদি যে কোনো একটা শূন্য হয়, মানে A B এর মধ্যে যে কোনো একটা শূন্য হয়, যে কোনো একটা অপারেন্ট, তাহলেই আমাদের আউটপুটটা কী হয়ে যাবে, তাহলেই আমাদের আউটপুটটা হয়ে যাবে 0। দেন দি আউটপুট ইজ 0। তো এটাই হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল অ্যান্ড গেটের। এটা যদি আপনি মনে রাখেন যে একটা 1 শূন্য হলেই পুরোটা শূন্য, আর দুটোকেই 1 হতে হবে 1 হওয়ার জন্য, তাহলেই আপনার পুরোটা মনে থাকবে অ্যান্ড গেট কীভাবে কাজ। এবার অর গেট। তা অর গেটটা কি? অর গেট বেসিক্যালি হচ্ছে কি ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ অ্যাডিশন, অর্থাৎ যোগ করার সময় আমরা যা করি সে একই প্রসেস ফলো করতে হবে। তা অর গেটের সাইন কি? অর গেটের সাইন হচ্ছে পাইপটা। এটা অর গেট, দুটো অপারেন্ডের মধ্যে কাজ করলে এই সাইনটা বসাতে হয়। এবার ধরুন দুটো অপারেন্ড আছে আমার কাছে, A এবং B। দুটো অপারেন্ড, প্রথমটা ধরুন A এবং দ্বিতীয়টা হচ্ছে B। তা A আর B এর মধ্যে অর গেটটাকে যদি কাজে লাগাই, A অর B যদি করতে চাই, তাহলে তার আউটপুট কী হবে আসলে ট্রুথ টেবিলে দেখে নিই। প্রথমে ধরুন A B এবং তার আউটপুট A অর B, তা দুটোর ভ্যালু 0 দিয়েছে, মানে Aও 0, এটাও 0 দিচ্ছি, আবার এদিকে আমি Bটাও 0 দিচ্ছি। তখন কি হবে? ওই যে প্রথমে আমরা যেমন বলেছিলাম যে ধরুন এটা অরটা হচ্ছে ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ অ্যাডিশন, ঠিক আছে? যেহেতু ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ অ্যাডিশন, শূন্যর সাথে A যখন 0 B যখন 0, 0 0 যোগ করলে কি 0 হয়, সুতরাং A অর Bটাও 0। ঠিক একইভাবে A যখন 0 কিন্তু Bটাকে চেঞ্জ করে আমরা 1 করলাম, 1 করলাম, তা তখন কি হবে 1। কেন? ওই আবার একই রকম ইকুইভ্যালেন্ট অফ অ্যাডিশন, ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ অ্যাডিশন, অর্থাৎ 0 তার সাথে আমি 1 যোগ করছি, তাহলে কত ভ্যালু পাবে? 1 পাবো। ধরুন এবার এটাকে 1 করেছি, বিটাকে 0 করে দিয়েছি, সেক্ষেত্রেও যেহেতু 1 আর 0 আছে, দুটোর যোগফল 1 হয়, তাই A অর বিটাও 1 হবে। আবার দুটোই যদি 1 হয়, A 1 B 1, তাহলেও আউটপুটটা আমি একই পাবো, অর্থাৎ 1-এর সাথে 1 যোগ করেও আমি একই পাচ্ছি, অর্থাৎ A অর বিটাও একই হবে। সুতরাং এই ট্রুথ টেবিলটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এই 0 ভ্যালুটা যদি আউটপুটে পেতে চাইলে দুটো অপারেন্টকেই আমাদের 0 হতে হবে, অর্থাৎ A 0 B 0, তবেই A অর B 0 হবে। যেমন প্রথমটাতে আমরা দেখেছি এর ভ্যালু 0, বির ভ্যালু 0, সুতরাং A অর B সবসময় 0 হবে যখন দুটোই 0। এবার ধরুন যে কোনো একটা অপারেন্ট, ইফ এনি ওয়ান অফ দ্য অপারেন্ট ইজ 1, যে কোনো একটা যদি 1 হয়ে যায়, সেক্ষেত্রে আউটপুটটা সবসময় 1 হবে। অর্থাৎ দুটো অপারেন্টের উপরেই তো অর কাজ করে, যে কোনো একটা যদি 1 দেখি, আমরা চোখ বন্ধ করে বলতে পারি আউটপুট 1 হবে। যেমন এখানে A 0 B 1, যেহেতু বিটা 1 তাই জন্য A অর B 1। আবার এখানে A 1 B 0, যেহেতু এটা 1 আছে, একটা 1 আছে, তাই জন্য আউটপুট 1। আবার A B দুটোই যখন 1, তখন 1 তো হবেই অর গেটে। সুতরাং আমরা এটা বলতে পারি যে দুটোই যদি 0 হয় তবেই 0, নাহলে পরে ভ্যালু সবসময় 1 হবে। ধরুন নট গেট। এবার নট গেটটা কি? নট গেটটাকে বেসিক্যালি আমরা বলতে পারি কি কমপ্লিমেন্টারি গেট। কমপ্লিমেন্টারি গেট মানে কি হয়, আপনি যা দেবেন ওটা তার উল্টো করবে। মানে কি, ইনপুট 0 হলে আউটপুট 1 হবে, ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। এবং ইনপুট যদি 1 দিই আমরা, তাহলে পরে সেইটার ইনপুটটা যদি 1 দিই, তাহলে পরে আউটপুটটা আমরা 0 পাবো, ঠিক আছে? তার মানে আমরা কী বলবো, সবচেয়ে সিম্পল গেট কমপ্লিমেন্টারি, অর্থাৎ ঠিক উল্টোটা হয়ে যাবে। ইনপুট 0 হলে আউটপুট 1 এবং ইনপুট 1 হলে আউটপুট 0। এটাই নট গেটের ফান্ডামেন্টালস। এবং একটা জিনিস মনে রাখবেন, অ্যান্ড বা অরের ক্ষেত্রে আপনি যেমন দেখেছেন দুখানা অপারেন্ট লাগে কাজ করতে, নট গেটের ক্ষেত্রে কিন্তু সেটা না। নট গেটটা হচ্ছে যেহেতু একটা অপারেন্ট লাগে, ধরুন A, নট লিখে নিয়ে এটা আগে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টস অন আ সিঙ্গেল অপারেন্ট, অর্থাৎ একটা অপারেন্টের ওপরই এটা কাজ করে, একাধিক অপারেন্ট প্রয়োজন পড়ে না। এবার ধরুন A লিখলেন, তো এবার এটা একটা অপারেন্ট, এবং নট কী করে লিখবেন, জেনারেলি এক্সক্লেমেশন সাইনটাই আমরা নট হিসেবে লজিক্যালি ব্যবহার করি কম্পিউটার প্রোগ্রামিংয়ে। তা এক্সক্লেমেশন অফ A মানেই নট A,
এবার এই ট্রুথ টেবিলটা দেখা যাক। এবার একটাই যেহেতু আমাদের অপারেন্ড আছে, যেটা হচ্ছে এ, আমরা যেমন বলেছি সিঙ্গেল অপারেন্ডে কাজ করে, তো একটাই অপারেন্ড পাবো আমরা এ। তাই এর ইনপুট হলে আউটপুট কী হবে? নট এ। নট মানে কী বলবো? এক্সক্লেমেশন সাইন দিয়ে এ লিখতে হবে। তা একটা হতে পারে কি শূন্য, উল্টে যাবে। উল্টে যাবে মানে কি? শূন্য থাকলে এক, দেখুন ইনপুট শূন্য মানে আউটপুট এক, তো ইনপুটে শূন্য আছে, আউটপুট এক। আবার ঠিক সেরকমই এক হলে পরে শূন্য হয়ে যাবে, মানে কি যে ইনপুট শূন্য আউটপুট এক, আবার ইনপুট এক হলে আউটপুট শূন্য। এটাই নট গেটের ফান্ডামেন্টাল, আর কিছুই নেই নট গেটে। এবং এরপর আসি আমরা জড গেট। জড গেটটা কি? বেসিক্যালি জড গেটটার আপনি যদি আউটপুট পেতে চান, বা ধরুন আগে ধরে নিই আমরা দুখানা অপারেন্ড আছে, টু অপারেন্টস এ এবং বি, ঠিক আছে? এবং এই এ এবং বি এর ওপর মধ্যে আপনি জড গেটটা লাগিয়েছেন, মানে এ আর এ বি দুটো ইনপুট, আউটপুটে এ জড বি। সেটা আপনি কীভাবে লিখবেন? এ জড বির ফাংশনটা হচ্ছে প্রথমে নট অফ এ, বা এ বার বলি আমরা, নট অফ এ বললেও চলবে এখানে, কারণ বোঝা নিয়ে কথা। নট অফ এ ইন্টু বি প্লাস এ ইন্টু নট অফ বি, অর্থাৎ এর যা ভ্যালু হবে সেটা উল্টে গিয়ে প্রথমে বি এর সঙ্গে গুণ হবে, তার সাথে আমরা যোগ করবো কি? তার সাথে এ গুণিতক বি যা ভ্যালু আছে তার উল্টোটা, এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট, ঠিক আছে? এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। তো ট্রুথ টেবিলটা কেমন হবে? আবার আমরা দেখছি কি অ্যান্ড আর অরের মতো জড়েও আমাদের দুটো অপারেন্ট এ ও বি, তার মানে চারটে কম্বিনেশন হবে, 0 0 0 1 1 0 1 1। এবং 0 0 হলে কী হবে আউটপুট? ধরে দিন এ অর বি, বিটা শূন্য হবেই, মানে বি শূন্য আছে মানে কি এ অপারেশনটা শূন্য হবে, এবং পরেরটাতে এ শূন্য আছে মানে ওটাও শূন্য হবে। তো দুটো শূন্যকে যোগ করলে শূন্য পাচ্ছি। 0 1 মানে কি? 0 1 এখানে 1 হবে। 1 0 যদি দেন তাহলে আপনি এগুলো বসিয়ে দেখতে পারেন যে এর ভ্যালু 1, বি এর ভ্যালু যদি 0 দিই আউটপুট আমাদের 1 আসছে। আবার যদি দুটো ভ্যালু 1 দিয়ে দিই, দুটোতেই বার আছে, প্রথমে এ বার প্লাস বি, ওইদিকে এ ইন্টু বি বার, তার মানে দুটোই 0 হয়ে যাবে। এ বার ইন্টু বিতে 0 ইন্টু 1 প্লাস এ ইন্টু বি বার মানে 1 ইন্টু 0, মানে 0 হয়ে যাচ্ছে। সুতরাং ওটাও 0 হবে। এবার আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে এই ইকুয়েশনটা যে জড গেটের, এই জড গেটের ইকুয়েশনটার ফলে কী হচ্ছে, মূলত যে কাজটা হচ্ছে আমাদের এখানে সেটা হচ্ছে যে যখনই আমরা সেম ভ্যালু পাচ্ছি, যে আপনি যে পুরো কম্বিনেশনটা আছে, এই কম্বিনেশনে ধরুন 0 0, তাহলে পরে আপনি পাচ্ছেন আউটপুটে কি 0, অর্থাৎ ইনপুটও 0 আউটপুটও 0। আবার ইনপুট 1 আউটপুট 1, তখনও কিন্তু আউটপুট 0ই পাচ্ছেন। একমাত্র 1 কখন পাচ্ছেন? যখন দুটো আউটপুট আলাদা, ইনপুট আলাদা, অর্থাৎ A0 B1 বা A1 B0, তখনই আমাদের আউটপুটটা হচ্ছে কি? তখনই আমাদের আউটপুটটা 1 হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে জড গেটের অপারেশনটা কি, বা জড গেট কীভাবে কাজ করে, বা দুটো অপারেন্ট দিয়ে দিলে জড গেটের ভ্যালু কীতে হবে, সেটা মনে রাখার জন্য একটা ছোট্ট উপায়, সেটা হলো দেখবেন দুটো ভ্যালু ইকুয়াল কি না। যদি দুটো ভ্যালু ইকুয়াল হয়, দুটোর বিট একই হয়, মানে অর্থাৎ দুটোই 0 বা দুটোই 1, তাহলে পরে আউটপুটটা কিন্তু 0 হবে। অর্থাৎ A0 B0 মানে আউটপুট 0, A1 B1 মানে আউটপুট 0। কিন্তু যে অপারেন্ট দুটো, অর্থাৎ এ আর বি এর ভ্যালু, সেটা যদি আলাদা হয় তাহলে পরেই আমরা আউটপুটটা কী পাবো? আউটপুটটা 1 পাবো। অর্থাৎ A0 B1 মানে আউটপুটটা আমরা পাচ্ছি 1। আবার A1 B0, তাহলে পরে আমরা আউটপুট কী পাচ্ছি? তাহলে 1। কিন্তু দুটো সেম হলে পরেই আমাদের কী হচ্ছে? 0। সুতরাং এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এটাই জড গেটের মূল ফাংশন। এটাই আমাদের গেটস নিয়ে আজকে ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখুন ভিডিওসগুলো, দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আপনাদের যে মন্তব্য যেখানে যেখানে মনে হয় আপনাদের ইমপ্রুভ করতে হবে অবশ্যই কমেন্ট করুন।